ছাত্র আন্দোলনের সময় থেকে আপনাকে বিভিন্ন হল থেকে বের করে দেওয়া, তারপরে বিভিন্ন ধরনের হয়রানি। তো এই যে হামলা, মামলা, বিভিন্ন যে অভিজ্ঞতা, তা আপনার রাজনৈতিক দর্শনকে কিভাবে বদলে দিয়েছে আপনি মনে করেন? ক্যাম্পাস জীবনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকবার নির্যাতনের মুখে পড়েছি। অত্যাচারিত হয়েছি এবং মারধর এমনও কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আসলে সেই সময়টাতে আমরা কাউকে বলতেও পারিনি। একটা ঘটনার কথা মনে করতে পারি। আ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হলের একজন শিক্ষার্থী ডেঙ্গুতে মারা গেলেন। তার মরদেহ ছিল মেডিকেলে। মেডিকেল থেকে সেই মরদেহ ক্যাম্পাসে আসার কথা। তো ছাত্রলীগের ছেলেরা আমি গাড়িতে ছিলাম, মরদেহের গাড়িতে। তো হঠাৎ করে পান্থপথ থেকে গাড়ি ঘুরিয়ে ফেলল। তারা আর ক্যাম্পাসে নিয়ে আসলো না। তারা অন্য একটা জায়গায় লাশ নিয়ে গেল। সেখানে ছাত্রলীগের ছেলেরা, আমি শুধু একা ছিলাম এবং বাকিরা সব ছাত্রলীগের, আরও ছাত্রলীগের ছেলেরা আসলো এবং আমাকে মারধর করল। আমি রক্তাক্ত অবস্থা, আমার বন্ধু মোল্লা শুভ্র তখন আমার সাথে ছিল। সে খুব অনুরোধ করছিল। তাকেও মারধর করল, আমাকেও মারধর করল, রক্তাক্ত। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা এই যে রাজনীতি করতে এসে বা অ্যাক্টিভিজম করতে এসে এই যে মারামারি, হানাহানি, এই যে আ একটা ব্যক্তিগত শত্রুতার জায়গায় নিয়ে যাওয়া, মানুষকে কথা বলতে না দেওয়া, কথা বলার কারণে তাকে নির্যাতন নিপীড়ন করা, একটা ন্যায্য আন্দোলন করতে গেলে নির্যাতন নিপীড়ন করা, এই বিষয়গুলো এটা আসলে ঠিক না। আমার কাছে মনে হয়েছে যে আমাদের প্রাতিষ্ঠানিক জায়গাগুলো আমরা যদি ডেভেলপ করতে পারতাম, যদি আমাদের প্রতিষ্ঠানগুলো কোনো দলের করায়ত্ত না হতো, সেটা যদি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারত, সেক্ষেত্রে হয়তো আমরা আরো সুন্দরভাবে আমাদের দেশটাকে সামনে আগায় নিয়ে যেতে পারতাম।